মানব সেবা বা খেদমতে খালকের জন্য পয়সার প্রয়োজন নাই। আমরা মনে করি যে টাকা পয়সা পাবো কই, সেবার জন্য তো টাকা দরকার, সেবার জন্য টাকার দরকার, সেবার জন্য মানসিকতা দরকার, ফিকির দরকার। আপনার মসজিদের আশেপাশে যে রাস্তাঘাটে ময়লাগুলো পড়ে আছে, দু চারজন লোক সাথে নিয়ে সেগুলো পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা শুরু করে দেন। এই যে একটা অভিযান শুরু করবেন, এটা হবে আপনার মানব সেবা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শৈশব থেকেই মানুষের সেবা করা, মানুষের খেদমত করার কাজে নিয়োজিত থাকতেন। আমরা অনেকেই আছি যে আমরা মনে করি সেবামূলক কাজ করা মানে তো অনেক পয়সা করির ব্যাপার। ওলামা একরাম যদি মানব সেবায় মনোযোগী না হন, কারা মনোযোগী হবে? আপনি যদি আপনার সাধ্য অনুযায়ী গরিব অভাবী মানুষের পাশে দাঁড়ান, যখন কোনো মসজিদে আল্লাহ তাআলা জিম্মাদারি দিবেন, ওই মসজিদে শুধুমাত্র ধনীদের তালিকা থাকবে না, গরিবদের তালিকা যেন থাকে। ধনীরা কে কয় বস্তা সিমেন্ট দিবে, কে কত টাকা দিবে মসজিদের জন্য, শুধু সেই তালিকা যেন না থাকে, গরিবদের জন্য তালিকা থাকে। এবং গরিবদের অভাব মোচনের জন্য আপনার নানাবিধ উদ্যোগ থাকা দরকার, নানাবিধ কাজ থাকা দরকার। আমাদেরকে উম্মতের সেবামূলক কাজের নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে। আজকে আসুন্নাহ ফাউন্ডেশন দেখেন আপনারা বা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বুঝজ্ঞান দিয়েছেন তখন থেকে আমি চেষ্টা করতাম কিভাবে মানুষ উপকার করা যায়, কিভাবে একটা ভালো কাজ করা যায়, কিভাবে একটা খেদমত খালক করা যায়। এর আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি, 2006 বা 2007 সময় যখন সিডর হয়েছিল, সিডরে খুলনার একটা বিশাল অংশ জুড়ে যখন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ি ইত্যাদি, তখন আমি মণিপুরে বাইতুল ফালাহ মসজিদে তখন আমি জিম্মাদারিতে ছিলাম। এখন মাওলানা মাইকুব আলী সাহেব সেখানে আছেন, ওনাকে আমি রেখে গেছিলাম। তো ওখান থেকে মুসলিমদেরকে উদ্বুদ্ধ করে তখনকার সময় 1,16,000 টাকা সম্ভবত কালেকশন করে পুরাতন কাপড় চোপড় নিয়ে মসজিদ কমিটির লোকদেরকে আবার সাথে নিয়ে, কারণ টাকা পয়সা হুজুর মানুষ একা একা নেব, ওনাদেরকে সাথে নিয়ে তারপরে সে এলাকায় আমরা গিয়েছি। বিভিন্ন মসজিদ নির্মাণ, বিভিন্ন কাজ পরবর্তীতে এর ধারাবাহিকতা আমরা করেছি। আর ওই টাকাগুলো নগদ মানুষকে বিতরণ করে আসছি। তখন কিন্তু আমার এতটা সামর্থ্য ছিল না। এই জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো, জীবনে নিয়ত করে নেয়, আল্লাহ যখনই তৌফিক দিবে মানুষের সেবা করার খেদমতে খালক করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম বিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আসে। আর সবচেয়ে বেশি উপকারী হওয়ার জন্য আপনার পয়সা কড়ির প্রয়োজন নাই। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু দিয়ে শারীরিক পরিশ্রম দিয়ে শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে হেরা থেকে আসার পর যখন তিনি ভড়কে গেলেন জিবরিল আলাইহিস সালামের চাপে, জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিয়ে কি বলেছিলেন? কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে বেইজ্জত করবেন না, কারণ আপনি মানুষের উপকার করেন। যে কয়টা পয়েন্ট বলেছেন সবগুলোর খোলাসা কি? মানব সেবা করেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবলাল বাসা, বোঝা গেল নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগে তার পুরো সময়টা, সেই শৈশব থেকে কৈশোর থেকেই কিন্তু তিনি মানব সেবা করতেন, মানুষের খেদমত করতেন। আর আমাদের উলামা একরামদের এই কাজে আরো বেশি বিচরণ বাড়াতে হবে। এটা অনেক কম আমাদের এখনো। সবাইকে এক একটা আসুন্নাহ ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের চেয়ে বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এদেশের মানুষের উপকারে কল্যাণে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।